হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কিমন লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আমি স্নান টান সেরে একবারে আসলাম তোমাদের সামনে। কারণ হচ্ছে আমি যাব হচ্ছে বাবার বাড়িতে, ঠিক আছে। অনেক দিন পর যাচ্ছি। আর তোমার মানে কালকে সকালবেলা মা ফোন করেছিল না যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারিনি। তো আজ সকাল সকাল স্নান টান সেরে পুজো দিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, যাব তার জন্য। আর এখন বাজে দেখো 10টা 15 সকাল। ঠিক আছে, চলো তোমরাও চলো আমার সঙ্গে। আর পুরো ব্লগটা দেখতে থাকো। বাবার বাড়ি গিয়ে কীভাবে কাটাবো, কতক্ষণ থাকবো। তবে বেশিক্ষণ থাকবো না, চলে আসবো বাড়িতে, কারণ বাড়িতেও আবার একা। ঠিক আছে, পাশে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। পুরো একটা নতুন ভিডিও, পুরো নতুন ব্লগ। সত্যি কথা, বাড়িতে সব সময় আমি গাড়ি করেই যাই, মানে হেঁটে হেঁটে খুব কমে যাওয়া পড়ে। তো আজ ভাবলাম না, আজকে হেঁটে হেঁটেই যাব। আর মানে আমাদের গ্রামের রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই মানে হেঁটে হেঁটে চললাম। আর দেখো আমার মানে কি চিপা দিকে রাস্তা, আর কীভাবে যাই আমি হেঁটে হেঁটে, একদম জঙ্গল চতুর্দিকে। আর জঙ্গলের ভিতর দিকে আমি একা একা যাচ্ছি। আর সত্যি কথা, ওইদিকে আমরা মানে আগে যেতাম যখন ছোটো ছিলাম তখন, তারপর আর যাওয়া আসা হয় না, গাড়ি করে যাই তার জন্য। দেখো বন্ধুরা, শর্টকাট রাস্তায় যেতে গিয়ে মানে কি জঙ্গল দিকে আমি যাচ্ছি, মানে গ্রামের রাস্তা। ঠিক আছে, তো ওইদিকে আমাদের যাওয়া হয় না যদিও, মানে ওইদিকে গাড়ি যায় না তার জন্য। আর আমি তো সবসময় বরের সঙ্গে আসি, তাই আর মানে এই রাস্তা দিকে আসি না। কারণ হচ্ছে এই রাস্তা দিকে গাড়ি যায় না। আর গাড়ির রাস্তাটা তো ভালো, যেদিকে আমরা গাড়ি করে যাই ওই দিকের রাস্তাটা অনেক ভালো। আর মানে গ্রামের রাস্তা তো ওই যে দেখো, একদম লুঙ্গার মতন। ভালো লাগে। ছোটোবেলা ওই রাস্তা দিকে কত হাঁটতাম স্কুলে যাওয়ার সময়, তারপর টিউশন যাওয়ার সময়। এই রাস্তা দিয়েই মানে আমরা যাতায়াত করতাম সব সময়। আর এখন তো ভালো রাস্তা, আগেও ছিল ভালো রাস্তা, বাট আগে তো মানে গাড়ি টাড়ি ছিল না, তাই আর আমরা মানে সবসময় তো হেঁটেই চলাফেরা করতে হতো। মানে আগে যখন আমরা পড়াশোনা করতাম তখন তো আর মানে এত মানে গাড়িরও ছিল না, জল ছিল না, মানে পায়ে হেঁটেই সবসময় যাতায়াত করা হতো। তাই আমরা মানে শর্টকাট রাস্তা দিকে যাওয়া আসা করতাম। আজকেও পুরো মানে গ্রামের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা দেখো কিন্তু পুরো ব্লগটা। আর যারা আমার সব সময় ব্লগ দেখো তারা তো জানোই আমার বাবার বাড়ি গ্রামে, আমি একটা গ্রামের মেয়ে, থাকি হচ্ছে শহরে, কিন্তু পরিবেশটা গ্রামেরই। ঠিক আছে, এই যে দেখো দেখো বন্ধুরা, ধান ক্ষেত। এখন তো মানে ধান পেকে গেছে, ওই দেখো মানে অন্য সাইডেরটি এদিকে আবার ক্ষেত করা হয়নি, রাস্তার দুপাশেই ধান ক্ষেত আছে, কিন্তু ওই সাইডের ক্ষেতটা আর মানে মানুষ মনে হয় চাষ করেনি। হ্যাঁ, আর ওই দিকের দেখো কিছু ক্ষেত আছে মানে কাটা হয়ে গেছে, আর এই দিকেরটা রয়ে গেছে, মানে এখনও কাটা হয়নি। ঠিক আছে, দেখো কত মানে উঁচু উঁচু টিলা, পাহাড়ের মতো। নিচে দেখো মানে এই চিপা চিপা রাস্তা, মানে সত্যি ভালো লাগে। মানে আমরা তো গ্রামের মেয়ে, গ্রামের পরিবেশ তো আমাদের ভালো লাগবেই। ঠিক আছে, আর এখন তো থাকি হচ্ছে শহরে, কিন্তু থাকলে কি হবে, মানে মন পড়ে থাকে এই গ্রাম পরিবেশেই। কারণ এই দিকে আমাদের জন্ম, ছোটো থেকে বড় হওয়া, সব কিছুই মানে গ্রামের পরিবেশে। এই যে দেখো দেখো এই টিলাটা দিকে আমি যাব। অনেক দিন পর আসছি এই টিলা দিকে, সত্যি মানে অনেক দিন পর। তো ফাইনালি আমাদের বাড়ির গেটে এসে পড়লাম। তো ওই দেখো আমার বাবার বাড়ি। ঠিক আছে, তো ওরা কিন্তু কেউ জানে না আমি যে আজকে মানে আসছি সকাল সকাল। জানে আসবো, কিন্তু এত সকাল যে আসবো মানে তারা কিন্তু ভাবতে পারেনি। তো কাউকে দেখতে পাচ্ছি না বাড়িতে। এই যে দেখো মাহিসোনা, এই যে মাহিসোনা,
দেখো কি সুন্দর মায়ের শোনা কথা কয়, কিন্তু বাইরের সাউন্ডের জন্য ওর আওয়াজটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। ঠিক আছে, আমি পরে একদিন ওর সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দেব। আর মা তো বাগানে, এই যে দেখো। আর ওইদিকে দেখো আমার ঠাম্মাকেও তোমাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর ঠাম্মা এখানে স্নান করে এসে পুজো দিচ্ছেন, আর আমি এই ফাঁকে গেলাম। আমাকে দেখে তো অনেক খুশি, কারণ অনেক দিন পর, প্রায় 1 মাস পর গিয়েছি বাড়িতে। আর ঠাকুমার জন্য আমার একদম চান প্রাণ সত্যি। আর ওই যে দেখো, ঠাকুমাকে বললাম তোমাকে নিয়ে একটা ভিডিও করি, তো ঠাকুমাকে নিয়ে ভিডিও করলাম। আর ভিডিওটা স্মৃতি হয়ে থাকবে, কারণ সবসময় তো তার বাড়িতে ঠাম্মা থাকেন না, ঠাম্মা থাকেন কাকুর বাড়িতে। তো তাই ঠাম্মাকে মানে পেয়ে ভাবলাম একটু ভিডিও করি। ঠিক আছে, তো ঠাম্মাকে পেয়ে একটু ভিডিও করলাম, ভাবলাম একটু কথা বলো। তো উনি ওনার মতো কথা বলছেন, তাই আর মানে ওনার সাউন্ডটাও তোমাদেরকে শোনাতে পারলাম না। ঠিক আছে, অন্য কোনো সময় আমি শোনাবো। ঠিক আছে, আর মাও করে নেই, মা বাবু সবাই বাগানে, বাই তো বাইয়ের ডিউটিতে। আর মাহির মা মানে ক্যামেরার সামনে আর আসেনি। ঠিক আছে, তো আর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। ঠিক আছে, আর বেশি কিছু মানে দেখাতে পারবো না। তো খাওয়া দাওয়া শেষ করলাম, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেখো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বাড়িতেও মোটামুটি চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো, আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। গুড বাই।